आई जाने जहां तुझ पे मेरी जानो फिदा है कुल कौन मका में तेरी तौसीफ जाना है हक बातों का ऐलान किया तूने जहां में काफिर ने तुझे जेल से मजनून कहा है जब माहे रजब में तेरी मेराज हुई है तोहफा तुझे अल्लाह ने नमाजों का दिया है बोझल जब तुमको कहा हाथ में किया है बोझल जब तुमको कहा हाथ में किया है पाथर ने तो तौहीद का इकरार किया है पाथर ने तो तौहीद का इकरार किया है अल्लाहु अकबर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে আবু জেহেল এসে বলল ইয়া মুহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি সাক্ষী দেব তুমি হলে আল্লাহর রাসূল আর যদি বলতে না পারো তাহলে আমি তোমাকে কখনো নবী হিসেবে স্বীকার করব না इटाई कवि बोलें बुझे ले जब तुमको कहा हाथ में किया है पाथर ने तो तौहीद का इकरार किया है पाथर ने तो तौहीद का इकरार किया है রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই নিজের মুখে বলেন নাই যেই মাত্র আবু জেহেল বলেছে আমার হাতের মধ্যে কি সঙ্গে সঙ্গে ওই হাতের মধ্যে থেকে যে জিনিসটা ছিল পাথর এই পাথরটা নিজেই উত্তর দিয়েছে যে আমি হলাম পাথর আর আপনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নিজে মুখে বলেন নাই বরং পাথর নিজেই উত্তর দিয়েছে আমি হলাম পাথর আর আপনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন মাখলুক নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করত ওই যে বলছিলাম ওই উটটি রাসূলের কাছে এভাবে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক যে আপনার কাছে যে বিচার দায়ের করেছে আমি তাকে কষ্ট দেই কথা ঠিক আছে আমি এমনি দেই না আমি এই জন্য দেই আমার মালিক আমার মনিব সারাদিন পরিশ্রম করে সারাদিন কাজ করে যখন রাতে ঘুমে যায় আমার মনিব এমন ভাবে ঘুমে যায় আমার এটা ধারণা হয় যে আমার মনিব না জানি এই ঘুমের তাড়নায় মনে হয় নামাজ ত্যাগ করবে এইজন্য আমি বারবার আওয়াজ করি যাতে করে আমার মনিব নামাজ কাজা না করতে পারে এইজন্য আমার মনিবকে জাগানোর আমি চেষ্টা করি কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনিব যদি নামাজ কাজা করে আর নামাজ কাজা করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে হে উট তোমার মালিক তো ঘুমিয়ে গিয়েছিল তুমি কি করেছিলে তুমি কি জাগাইতে পারো নাই তুমি কি সজাগ করতে পারো নাই আমি আল্লাহর কাছে কি উত্তর দিব এই জন্য আমি আমার মনিবকে সর্বদা এভাবে জাগানোর চেষ্টা করেছি বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী এই নিকৃষ্ট প্রাণী যার খাওয়ার কোনো ভালো কোনো জিনিস নেই আমরা খাওয়ার পরে যে হাড্ডিটা ফেলে দেই সেই হাড্ডিটা খাই মানুষের বাড়িতে গেলে মানুষ পিটনি দেয় তারপরে ঘেউ ঘেউ করে আবার ওই বাড়িতে আসে কারণ চিন্তা করে এই বাড়ির মালিক আমাকে মারছে আমাকে এইভাবে বাড়ি থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে হতে পারে আমি যদি বাড়িতে থাকি তার উপরেও যদি আমি থাকি আমি আবার আমার আহার পাবো বলেন সুবহানাল্লাহ কুকুরের বিশ্বাস আছে যে তার মালিক তাকে খাবার দিবে আর আমাদের বিশ্বাস নাই যার কারণে আমরা এইভাবে নিচু হয়ে গেছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি না শুধু দুনিয়ার প্রতি আমাদের বিশ্বাস ভাইরা আমার আমি আপনাদের সামনে একটা ঘটনা বলবো
অনেক দিন আগের ঘটনা। এই ঘটনা